আজ দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ বানাবো গোলবাড়ি স্টাইলে চিকেন কষা। গোলবাড়ির চিকেন কষার স্বাদ এবং রং আর 5টা চিকেনের থেকে কিন্তু একদমই আলাদা। একদমই কম মশলা ব্যবহার করে বাড়িতেই খুব সহজে কিভাবে বানাতে পারবেন, চলুন আজকের রেসিপিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব, যার জন্যে মিক্সিতে দুটো পেঁয়াজ, 20 থেকে 25টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে 1 কিলো পরিমাণ চিকেন বড় বড় পিস করে কেটে নিয়েছি। চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য লাগছে 2 চামচ টক দই, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। এখন দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তাতে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা লালচে রং ধরলেই তুলে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, তাহলে মাংসের স্বাদ তিতকুটে হয়ে যাবে। এবার ওই একই তেলে 1 চামচ চিনি দিয়ে দেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। চিনিটা ক্যারামেলাইজড হতে থাক, ততক্ষণে দুটো তেজপাতা, গোটা গরম মশলা, ওই ধরুন এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দেব। সাথে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করব। চিনিটা ক্যারামেলাইজড হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে চিকেনটাকে একটু ভেজে নেব। সাথে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে চিকেনটাকে রান্না করব। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এ পর্যায়ে অ্যাড করছি। আরও একটু নুন অ্যাড করব। ভালো করে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে, ঠিক তখন অ্যাড করব লিকার চা, যেটা 2 বাটি জলে 1 চামচ চা দিয়ে ফুটিয়ে 1 বাটি হয়ে আসলে বন্ধ করে রেখেছিলাম, সেই লিকার চা এখানে অ্যাড করেছি। এটাই গোলবাড়ি স্টাইল মাংসের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। হাই ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। আরও কিছুটা সময় এভাবে অনবরত নাড়তে নাড়তে পারফেক্ট কালার চলে আসবে। আমাদের গোলবাড়ি স্টাইল চিকেন কষা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রুটি, পরোটা কিংবা ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।